নজর রাখবো পরবর্তী সংবাদে। তবে দিনভর আমাদের নজর ছিল মণিপুরের দিকে। সমস্ত আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরেছি এবং সেই মুহূর্তে কার্যত আরো একবার তুলে রাখছি যে ইতিমধ্যে আমরা খবর পাচ্ছি মণিপুরে স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মণিপুর সরকার। আগামী 19শে নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে স্কুল কলেজ। জঙ্গিদের হিংসার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে মণিপুর সরকার সূত্র বলছে। তবে স্কুল কলেজে ছাত্র ছাত্রীদের সুবিধায় ইতিমধ্যেই অনলাইন ক্লাসের ভাবনা করা হচ্ছে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, কি জানতে পারছো? দেখো, আগামী 19শে নভেম্বর থেকে সমস্ত মণিপুরের যে স্কুল কলেজ, এই স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ আজকে মাত্র তোমার হচ্ছে আজকে এর পর থেকে টানা 3 দিন স্কুল কলেজ যে বন্ধ থাকবে সেটা বলাই যায়। এবং 19শে নভেম্বর পর্যন্ত 19শে নভেম্বর থেকে সমস্ত স্কুল কলেজ কিন্তু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং কেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে না, জঙ্গিদের হাত থেকে 19শে নভেম্বর মণিপুরে 19শে নভেম্বর পর্যন্ত বন্ধ সমস্ত সরকারি স্কুল। আজকে এবং আগামীকাল পর্যন্ত সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মণিপুর প্রশাসন। তবে 20 তারিখের পর আবার একটি রিভিউ বৈঠক করবে। সেই রিভিউ বৈঠকের পর ঠিক হবে যে কোথায় কোথায় স্কুল কলেজ খোলা সম্ভব কি সম্ভব না। যদি রিভিউ বৈঠকে দেখা যায় যে মণিপুরের যে অশান্ত পরিস্থিতি, সেই অশান্ত পরিস্থিতি রয়েছে, তাহলেই তোমার হচ্ছে এরপরে আরো 7 দিনের জন্য হয়তো স্কুল কলেজ বন্ধ করে দিতে পারে। তবে আগামী 19শে নভেম্বর পর্যন্ত স্কুল কলেজ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং 20 তারিখে রিভিউ বৈঠকের পর সেই স্কুল কলেজ কবে খুলবে সেটার একটা নির্দিষ্ট ডেট হয়তো জানাবে সেখানকার শিক্ষা দপ্তরের আধিকারিকরা, এবং সরাসরি সেখানকার যে পুলিশ এর তরফ থেকে জারি করা হবে। মূলত যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত মণিপুর অশান্ত। সেই জায়গাতে আগামীকাল যদি কোনো স্কুল কলেজের ছাত্রছাত্রী আসতে যায়, সেখানে যদি তারা হিংসার মুখে পড়ে, ছাত্রছাত্রীদের এই হিংসাটা থেকে বাঁচানোর জন্যই মণিপুরের এই স্কুল এবং কলেজ এবং বিশ্ববিদ্যালয় সমস্ত কিছু প্রাইভেট স্কুলগুলো কিন্তু বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে 20 তারিখের বৈঠকের পরই আগামী কবে স্কুল কলেজ খুলবে সে কথা কিন্তু বলা হয়েছে। তবে অসমর্থিত সূত্রের খবর যে মণিপুরে কিন্তু আগামী 25 তারিখের আগে স্কুল কলেজ কোনো মুহূর্তেই খুলতে চাইছে না। তবে মণিপুর সরকার এখনো পর্যন্ত সে বিষয়ে ডিক্লিয়ারেশন কিছু দেয়নি। 20 তারিখের একটা রিভিউ বৈঠকের উপর তারা সিদ্ধান্ত জানাবেন। তবে আগামী 1 সপ্তাহ মণিপুরে স্কুল কলেজ সমস্ত বন্ধ থাকবে, অসমর্থিত সূত্রের খবর এমনটা ধরে নিয়েই কিন্তু সেখানকার শিক্ষা দপ্তর এগোচ্ছে। এবং পরিস্থিতি শান্ত হলে তারপর খুলবে। এবং যেহেতু ইন্টারনেট পরিষেবা বন্ধ, সমস্ত পরিষেবা বন্ধ, তাই স্কুল কলেজ খুলে রেখে ছাত্রছাত্রীদের আর বিপদ তারা বাড়াতে চাইছে না। এবং ছাত্রছাত্রীদের নিরাপদ আশ্রয় দিতে সম্পূর্ণ ব্যস্ত মণিপুর সরকার, তার জন্যই কিন্তু এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মণিপুরের যে স্কুল, যেহেতু ইন্টারনেট বন্ধ, সেহেতু এই 19 তারিখ পর্যন্ত কোনো অনলাইন ক্লাস হবে না। তারপর যদি ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক হয়, সেই ক্ষেত্রে যেহেতু সামনেই পরীক্ষা, সেখানকার ছাত্রছাত্রীদের একটা বড় অংশের পরীক্ষা, সেই পরীক্ষার সময়তে পরীক্ষার আগে কিভাবে অনলাইনের মাধ্যমে স্কুল কলেজ চালু করা যায় সেই বিষয়ে কিন্তু চিন্তা ভাবনা শুরু করবে মণিপুর সরকার। তবে মণিপুর সরকারের পক্ষ থেকে স্কুল কলেজের ছাত্রদের নিরাপত্তার জন্যই এমন সিদ্ধান্তটা নেওয়া হলো। 20 তারিখে রিভিউ বৈঠকের পর ঠিক বোঝা যাবে মণিপুরে আদৌ 1 সপ্তাহের মধ্যে স্কুল খোলা সম্ভব হবে কি না, আরো সময় লাগবে মণিপুরের স্কুল কলেজ সহ স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলি চালু করতে। শতাব্দী, ধন্যবাদ নীল। বিস্তারিত জানিয়েছে আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। এবং কার্যত এক প্রকার উত্তপ্ত মণিপুর, এবং সেক্ষেত্রে দিল্লিতে বৈঠক, তারপরেই মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং তিনি কার্যত সন্ধ্যায় বৈঠক করছেন। এবং তারই মধ্যে খবর রয়েছে আগামী 19 তারিখ পর্যন্ত সমস্ত স্কুল কলেজ বন্ধ থাকবে এবং তারপরে হয়তোবা ইন্টারনেট পরিষেবা চালু করা যাবে যদি দেখা যায় যে কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে মণিপুরের পরিস্থিতি, এবং সেদিকেই কার্যত তাকিয়ে রয়েছে বিভিন্ন মহল। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।